ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, বন্দী রাজগণের মোচন। সুখদেব বলে, রাজা করো অবধান, অপর যে কার্য পরে করে ভগবান। সহদেব নামে ছিল রাজার নন্দন, মগধের রাজা তারি করে জনার্দন। পরে বন্দী ছিল যত রামহারাজগণ, সবাকার করে হরিবন্ধন মোচন। পরশুন নরপতি অপূর্ব কথন, জরাসন্ধ কারাগারে যত রাজগণ। বিংশতি সহস্র অষ্ট শত সংখ্যা হয়, বন্ধন করিয়া রাখে করি যুদ্ধ হয়। এইমাত্র জরাসন্দ্র নিহত হইল, গিরিশ্রেণী হতে সবে বাহিরে আইল। মলিন বদন সবে মলিন বসন, ক্ষীণতনু ক্ষুধাতুর হয় সর্বজন। বন্ধন যাতনা হেতু সকলে কাতর, কৃষ্ণরূপ হেরি সবে আনন্দ অন্তর। নবঘন শ্যামরূপ করে দর্শন, পদ্মনাভ পীতাম্বর কমল লোচন। বকর নীতি কুণ্ডল শোভে অতি মনোহর, কিবা সুললিত গণ্ড পরম সুন্দর। শঙ্খ চক্র গদা চক পদ্ম চতুর্ভুজধারী, পীতবস্ত্র পরিহিত বৈকুণ্ঠ বিহারী। কৌস্তব শোভিত বক্ষ বনমালা গলে, হেরিয়া মোহনরূপ ভাসে নেত্র জলে। কৃষ্ণ দর্শন করি যত নিপগণ, ভূমিতলে পড়ি করে চরণবন্দন। বন্ধন যন্ত্রণা যত অন্তর্হিত হয়, হৃষ্টমণি রাজগণ স্তুতিবাণী কয়। হে অব্যয় দেব দেব কৃষ্ণ সনাতন, তোমার শরণাগত আমরা সবজন। তোমার মহিমা মোরা কি বুঝিব আর, চরণে তোমার করি কোটি নমস্কার। নম নম নারায়ণ ব্রহ্মাণ্ডের পতি, দীননাথে দীনবন্ধু জগতের গতি। দরিদ্রের দুঃখ হর দেব নারায়ণ, জরাসন্ধ মহাসুরী করিল নিধন। দুর্জনের শাস্তিদাতা শ্রীমধুসূদন, তব কৃপা বলে মোরা পাইনু মোচন। দয়া করি দয়াময় সবে উদ্ধারিলে, দুষ্ট দৈত্য মাগধের নিপাত করিলে। মায়াময় তব মায়া কে বুঝিতে পারে, ধরণীতে অবতার মানব মোহিতে। মরীচিকা দর্শনে যথা মৃগচয়, জালে বদ্ধ হয় সবে জানি জলাশয়। সেই রূপ অবিবেকী হয় যেই জন, অবাস্তবে সত্য বলি ভাবে অনুক্ষণ। মদগর্বে মত্ত হয়ে জরাসন্ধ্র অতি, আমাদের রাজ্য ধন করিল দুর্মতি। আমাদের বন্দি করে রাখে কারাগারে, দর্পহারি দর্পচূর্ণ করিলে তাহারে। তুমি পূর্ণ ভগবান কৃপা অবতার, বৃথা রাজ্য ধন সব জানিনু এবার। বিষম বিষয় বিষে নাহি প্রয়োজন, তোমার অভয় পদে লইল শরণ। তব নাম গুণ সদা কীর্তন করিব, তব পদে অবিরত পড়িয়া রহিব। জয় জয় পরমাত্মা গোলক বিহারী, ওহে বসুদেব সুত মুকুন্দ মুরারি। নম নম ঋষিকেশ দেব জনার্দন, শ্রী গোবিন্দ গোপীনাথ গোপিকা রমন। অধম জনের গতি পতিত উদ্ধার, কে জানে মহিমা তব অনন্ত অপার। রাজ্য আর নাহি চাই ওহে দয়াময়, মৃগতৃষ্ণা সম তাহা জানিনু নিশ্চয়। তোমার চরণে আজি চাহি মোরা স্থান, কৃপা কর নিজ গুণে ওহে ভগবান। পুনঃ যদি সংসারেতে করি আগমন, তোমার চরণ যেন না ভুলি কখনো। পরমাত্মা তুমি হরি কি কহিব আর, হে গোবিন্দ ক্লেশহারি করি নমস্কার। এই রূপ স্তব স্তুরি কুসুতি করে নিপগণ, তবে হরি সবাকার খুলিল বন্ধন। রাজগণ প্রতি কৃষ্ণ বলিল বচন, আজ হতে মম ভক্ত হলে সর্বজন। আমার চরণ পূজা কর নিরন্তর, মম বাক্যে শুনো হে যত নিপবর। বিষয় উন্মত্ত যত জগতের জন, না করে তাহারা কভু আমারও ভজন। ঐশ্বর্যে হইয়া মত্ত যতেক নিপতি, অশ্রদ্ধা করিল তারা সবে মম প্রতি। ধনমদে একেবারে উন্মত্ত হইল, মরে না ভজিয়া হায় কি দশা ঘটিল। কার্তবীর্য বেশ বিন রাজা নহুষ রাবণ, নরক প্রভৃত যত ছিল নিপগণ। ঐশ্বর্য গর্বেতে সবে মত্ত যবে হয়, বিনষ্ট হইল তারা জানিও নিশ্চয়। রাজ্যধন একেবারে সব হলো হত, বিপাকে পড়িল সবে চিরদিন মতো। এই অতএব সবে মিলি করো এক কর্ম, আমারে ভুজিবে সবে করি যোগ্য ধর্ম। নিজ ধর্মে প্রজাগণে করিবে পালন, ধর্মমতে কর সবে রাজ্যেরও শাসন। চরম পালো গরম গতি লোভিবে তখন, নিশ্চয় সকলে পাবে মম শ্রীচরণ। আমারে সেবিতে যদি সদা থাকে মন, দুঃখ না পাইবে কভু কহিনু এখন। একান্ত ভাবেতে সদা আমারে সেবিবে, অন্তিমে আমারে সবে নিশ্চয় পাইবে। এত কহি বাসুদেব যত রাজগণে, সান্ত্বনা করিল যত মধুর বচনে। জরাসন্ধ পুত্র দ্বারা করায় সম্মান,
রাজযোগ্য বস্ত্র সব করিল প্রদান, নানা রত্ন অলঙ্কারে সবারে সাজায়, নানাবিধ খাদ্য সবে ভোজন করায়। এইরূপে রাজগণ সম্মান লভিল, বন্ধন যন্ত্রণা মনে কিছু না রহিল। ক্লান্ত কেশ অন্তে নৃপগণ আনন্দিত মন, পাবৃটির শেষে যথা চন্দ্রমা দর্শন। পরে হরি দিব্য বিমান উপরে আরোহণ করাইয়া যত নৃপবরে, মিষ্টবাক্য পরিতৃপ্ত করায় সাধন, আপন আপন দেশে করেন প্রেরণ। তবে যত নৃপগণ বিদায় লইল, ক্লেশ হতে মুক্ত হয়ে আনন্দে চলিল। তারপরে রাজগণ করিল গমন, হেথা ইন্দ্রপ্রস্থে যায় দেবনারায়ণ। ভীমার্জুন সহজায় হস্তিনানগর, তাহা দেখি যুধিষ্ঠির আনন্দ অন্তর। রণজয় শঙ্খনাদ অমনি বাজিল, ইন্দ্রপ্রস্থবাসী শুনি আনন্দে ভাসিল। সকলে আনন্দ চিত্রে আইল সভায়, জরাসন্ধ বধ শুনি আনন্দিত তাই। যুধিষ্ঠির প্রেমরসে বিগলিত প্রায়, আনন্দ অশ্রুতে তার বক্ষ ভেসে যায়। সুবোধ রচিল গীত কটিতে শ্রবণ, অনাসে মোক্ষ পদ পায় সেই জন। ইতি বন্দী রাজগণের মোচন। 61 অধ্যায় শিশুপাল বধ। তদন্তর নৃপবর কহে মুনিবরে, কহসি অপূর্ব কথা দয়া করি মোরে। পরে কি হইল তথা কহ বিস্তারিয়া, শ্রবণী শীতল হোক আমার এহিয়া। মুনি বলে কহি শুনো ওহি নরবতী, জরাসন্ধে বধ করি আসেন নৃপতি। ইন্দ্রবস্তে ভীমার্জুন সহজনার্দন, দেখিয়া সানন্দ চিত্ত ধর্মের নন্দন। প্রেমে গদগদ হয়ে প্রফুল্ল অন্তরে, কৃতাঞ্জলি করি কৃষ্ণে কহে তদন্তরে। কে জানে তোমার তত্ত্ব হে নারায়ণ, ত্রিলোকের নাথ তুমি বিপদ ভঞ্জন। হে ঈশ্বর হে ভুমন হে নারায়ণ, তব আজ্ঞা পালে সদা সর্বদেবগণ। হে ভগবান একই হয় বিড়ম্বন, আমাদের আজ্ঞা তুমি করিছ পালন। একে তুমি অদ্বিতীয় আত্মা সবাকার, এ সংসারে কেবা বুঝে মহিমা তোমার। সকলের গুরু তুমি সকলের সার, তব অনুগত যেন থাকি অনিবার। কত ভাগ্য বলে মোরা পাইনু তোমায়, ভবের যন্ত্রণা দূর তোমার কৃপায়। অতএব এই বর দেহ নারায়ণ, মনে অহংকার যেন না হয় কখন। এত বহি যুধিষ্ঠির নীরবে রহিল, প্রবদ বাক্যেতে হরি সান্ত্বনা করিল। অর্জুনে ডাকিয়া তবে কহে দামোদর, রাজসু ও মহাযজ্ঞ বড়ই দুষ্কর। সবার সাক্ষাতে কর ব্রাহ্মণে বরণ, কৃষ্ণেরও বচনে পার্থ চলিল তখন। কৃষ্ণ আজ্ঞা শিরে ধরি অর্জুন তরায়, একে একে দ্বিজগণে সবারে সাদরে বসায়। গৌতম সুমন্ত্র ভরদ্বাজ দৈপায়ন, অসিত বশিষ্ঠ কর্ণ মৈত্রেয় চবন। কামদেব বিশ্বামিত্র সুরথ সুমতি, শৈল পরাশর আর গর্গ মহামতি। এই রূপে দ্বিজগণে বরণ করিল, নিমন্ত্রিত দ্বিজগণ আসিতলা লাগিল। বিতহোত্র মধুছন্দা বীরসন রায়, নিমন্ত্রিত মহাযজ্ঞে সকলেতে ধায়। ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ কৃপ মহামতি, দুর্যোধন শতভাই বিদুর সুমতি। আর কত দ্বিজ বৈশ্য ক্ষৈত্রেয়গণ, হরিতে সে মহাযজ্ঞ করিল গমন। পৃথিবীর রাজা রাজ চক্রবর্তী যত, নিমন্ত্রিত হয়ে যজ্ঞে আসে শত শত। অসংখ্য আইল যজ্ঞে যত রাজগণ, সমাদরে সভা করে করে সম্ভাষণ। পরে শুনো পরীক্ষিত অপূর্ব কথন, যজ্ঞভূমি চাষ করে বেদজ্ঞ ব্রাহ্মণ। সুবর্ণ লাঙলে চষে যজ্ঞের সময়ে, করাইল দীক্ষা পরে ধর্মের তনয়ে। যজ্ঞের নিয়ম যাহা সকলই করিল, রাশি রাশি স্বর্ণদ্রব্য প্রস্তুত করিল। বরুণ করিল পূর্বে এই যজ্ঞ সাধন, ততোধিক এই যজ্ঞ দ্রব্য আয়োজন। দেবতা আইল যত যজ্ঞ দর্শনে, শচীসহ সতীনাথ আসে সেইক্ষণে। রুদ্রদেব আইলেন আর সৃষ্টিপতি, আইল গন্ধর্ব যত আনন্দিত মতি। বিদ্যাধর বিদ্যাধরী আইল যে কত, নাগগণ যজ্ঞ রক্ষ রাক্ষসাদি যত। আইল কিন্নর যত না যায় গণনে, অসংখ্য নিপতিগণ আসে সেনাসনে। নিজ নিজ রানী সহ নারী সহ যতে নরেশ্বর, আইলেন মহাযজ্ঞে আনন্দ অন্তর। যুধিষ্ঠির নৃপমণি অতীব সাদরে, সম্মানে তুষিল সবে সভার ভিতরে। থাকিবারে দিল সবে উপযুক্ত স্থান,
ভক্ষ ভোজ্য দ্রব্য সব করিল প্রদান, সকলের সম্মানিত করিয়া নৃপতি। তবে রাজা যুধিষ্ঠির যজ্ঞ হয় প্রতি, মহাতেজবন্ত সেই মহামণি দলে, মহারাজে প্রতি তবে করেন সকলে। রাজসূয় মহাযজ্ঞ করিয়া তথায়, যজ্ঞব্রতী হয় রাজা কৃষ্ণেরও আজ্ঞায়। তবে ধর্মসূত অগ্রে ব্রাহ্মণে বলিল, যথাবিধি সভাকারী অর্ঘ্য আদি দিল। পূজাদ্রব্য হস্তে করি সহদেব বীর, উচ্চস্বরে সভা মধ্যে কহে অতি ধীর। শোনো বাক্য স্থির ভাবে যত শোভাজন, সবিনয়ে আমি এক করি নিবেদন। সর্বশ্রেষ্ঠ হন এই দেব যদুপতি, সর্বাগ্রে ইহার পূজা উত্তম যুগতি। সাক্ষাতে বসিয়া দেখো দেবজনার্দন, শ্রেষ্ঠদের সভা মধ্যে জানে সর্বজন। এই বিশ্ব আত্মরূপে যাহার হৃদয়, যজ্ঞের কারণে যিনি এ যজ্ঞতময়। মন্ত্র আদি কার্যযত স্বরূপ যাহার, তাহা যাহা হতে হয় সৃষ্টি স্থিতি ও সংহার। ধর্মের সকল ধর্মের সার নরনারায়ণ, শিখান জীবের নিজে করিয়া আচরণ। হে মহাজন অর্ঘ্য করিব অর্পণ, কৃষ্ণ তুষ্ট হলে তুষ্ট জগতের জন। ইহারে পুজিলে পরে সর্বপূজা হয়, এই হেতু অগ্রে পূজ্য শ্রীকৃষ্ণ নিশ্চয়। এত কহি সহদেব নির্বাক হইল, সভাজন শুনি প্রাণী প্রশংসা করিল। সাধু সাধু বলি সবে আনন্দিত মন, কৃষ্ণের পূজিতে তবে কহিল তখন। জগৎ সম্পদ হরি যাহারে পুজিবে, এ কথায় প্রতিবাদ কি আর করিবে। তবে রাজা যুধিষ্ঠির আনন্দিত মন, পুলকে কৃষ্ণের পদ করেন পূজন। পূজা শেষে হরিপদ করি প্রক্ষালন, যুধিষ্ঠির নিজ শিরে করিল ধারণ। ভাতৃগণ সহ আর আত্মীয় সকলে, পাদদক মস্তকেতে ধরে কুতূহলে। তবে পট্টপিতবাস শ্রীকৃষ্ণে পরায়, কত রত্ন মণি আনি দিল কৃষ্ণ গায়। কৃষ্ণপদ পূজে যবে ধর্মের নন্দন, প্রেমিত নয়ন ধারা বহে অনুক্ষণ। তদন্তর সভাজন কৃতাঞ্জলি করে, নম কৃষ্ণ বাসুদেব বলে ভক্তি ভরে। এত বলি নতি করে যুগল চরণে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হয় ক্ষণে ক্ষণে। পরে শুনো নরবর অপূর্ব কথন, শিশুপাল হয় তম ঘোষের নন্দন। কৃষ্ণদেশী হয় সেই কৃষ্ণ নিন্দা করে, কৃষ্ণগুণ শুনি ক্রোধে জ্বলিল অন্তরে। সক্রতে অমনি তথা উঠিয়া দাঁড়ায়, দুই হস্ত তুলি ক্রোধে কহিল সেথায়। শুনো শুনো সর্বজন কহি এক কথা, বাজিল অন্তরে মোর নিদারুণ ব্যথা। সকলের বুদ্ধিনাশ হলই সভায়, বৃদ্ধের হারায় জ্ঞান শিশুর কথায়। সহদেব শিশুমতি বাক্য শুনি তার, সভায় বলিল কৃষ্ণ সকলের সার। সকলের অগ্রেতে সে কৃষ্ণের পুজিল, দেবমুনি ঋষি যত পড়িয়া রহিল। বিদ্যাধর আদিজর যত তপধন, গান্ধর্ব প্রভৃতি আর পুরবাসীজন। এসবার অগ্রে পূজ্য গোপের তনয়, অধম কুলেতে জন্ম হীনমতি হয়। শুনো কহি সভাজন বচন আমার, বায়সের যজ্ঞকৃতে কিবা অধিকার। কুলধর্ম আদি যার কোনো গুণ নাই, স্বধর্মবিহীন বেটা ধর্মের বালায়। অতএব পূজাযোগ্য নহে কদাচন, এই হেতু শাপ দিল যজাতি রাজন। যে কারণে যদুকুলে রাজা না হইল, কুলের কলঙ্ক জানি তাই শাপ দিল। দেখো না সে নিজ দেশ করি পরিহার, সাগর মধ্যেতে বাস করে দুরাচার। গোকুলেতে গোপগৃহে গোপ অন্ন খায়, গোপ সঙ্গে বনে বনে ভ্রমিয়া বেড়ায়। গোপ বালকের সহ চরায় গোধন, কৌশলেতে কংসরাজ করিল নিধন। শিশুপাল এই রূপে কটুভাষে কত, না দেয় উত্তর হরি নিন্দিল যে যত। শিবারবে নাহি টলে কেশরী যেমন, সেই রূপ স্থির রহে দেবনারায়ণ। কৃষ্ণনিন্দা শুনি তথা সভাজন তবে, নিজ কর্ণ হস্ত দিয়া ঢাকিলেন সবে। তথা হতে বহুলভ করে পলায়ন, কৃষ্ণনিন্দা নিজ কর্ণে করিয়া শ্রবণ। অন্তরে পাইয়া ব্যথা করে মনস্তাপ, ক্রোধ করি শিশু পালে দিল অভিশাপ। শোনো কহিনী কবর শাস্ত্রের বচন, ঈশ্বরের নিন্দাতেই করই শ্রবণ। পূর্বকৃত পুণ্য নাশি নষ্ট হয়, রাশি নষ্ট হয় তার, নরকে নিবাস তার জানিবে নিশ্চয়। কৃষ্ণনিন্দা শুনি তবে পাণ্ডবের দল, আর যত ছিল তথা ভূপতি সকল। ক্রোধিতে কম্পিত সবে আরক্ত লোচন, ধনুর্বার হাতে করি দাঁড়ায় তখন। সকলে উদ্যত তার বোধিতে জীবন, নিন্দুক বলিয়া তারে করয়ে ভৎসন। অশিচর্ম হস্তে বীর উঠি দাঁড়াইল, দর্শনে কৃষ্ণের ও ক্রোধ উপজিল। পাণ্ডপুত্রগণে হরি করি নিবারণ, সুদর্শন চক্র হস্তে করিল ধারণ। সহমদে শিশুপালে কটিল তাহাতে, দেহতে মুন্ড তার পড়িল ধুলাতে।
মহাকোলাহল রবে গগন ভেদিল, শিশুপাল যত শত জ্বর যত সবে পলাইল। শিশুপাল প্রাণবায়ু তেজি কলেবর, প্রবেশিল কৃষ্ণের দেহের ভিতর। এই রূপে শিশুপাল হইল নিধন, শূন্য হতে হয় যেন নক্ষত্র পতন। শুনো কহি নরপতি অপূর্ব আখ্যান, তিন জন্মে মুক্তি তারে দিল ভগবান। শত্রুভাবী শিশুপাল মুক্তি লোভে তাই, যে রূপে যে ভাবে কৃষ্ণ সেই রূপে পায়। সুখদেব কহে যেন শোনো ওহে কুরুবীর, যজ্ঞ সমাপন করে রাজা যুধিষ্ঠির। যজ্ঞ শেষে ধর্মসূত্র যত দ্বিজগণে, মহাযজ্ঞে তুষিলেন ধন বিতরণে। রত্ন আদি ধেনুদান অসংখ্য করিল, সর্বজনে বিধিমতে আপনি পুজিল। সুখদেব কহে শোনো ওহে নরবর, এই রূপে যজ্ঞ শেষ হলো তদন্তর। রাজসীয় যজ্ঞ শেষ করে ধর্মসূত, অন্তর হইল তার মহানন্দযুত। যুধিষ্ঠির নরপতি আনন্দ পাইল, কিছুদিন বাসুদেব তথায় রহিল। পরে ধর্মপুত্র কাছে লয়ে অনুমতি, আপন ভবনে তবে যান বিশ্বপতি। দেবর্ষি আদি ছিল যত, আদি তার ছিল যতজন, প্রবদিয়া ধর্মসূতে করেন গমন। সংসারেরও সার হরি জগত ঈশ্বর, যে ভাবে এক মনে তার নিরন্তর। সর্বপাপ হতে মুক্ত সে হয় সেই জন, বৈকুণ্ঠ গমন তার জানিবে নিশ্চয়। ভাগবতে হরি কথা অতি সুধাময়, সেই রূপ করে পাঠ বা মুক্তি তার হয়। শিশুপাল বধে হলো এ কথা বিচার, সুবোধ রচিল গীত ধর্মেরও বিস্তার। এটি শিশুপাল বধ। দ্বিসপ্ততি অধ্যায়, দুর্যোধনের অভিমান ভঙ্গ। শুক কহে পরীক্ষিত করহ শ্রবণ, কি করিল কতঃপর প্রভু নারায়ণ। পাণ্ডবের রাজ সুও যজ্ঞ করে যবে, দেবর্ষিগণ দেখি মহাচুষ্ট সবে। কিন্তু রাজা দুর্যোধন ব্যথিত অন্তরে, বিমর্ষ ভাবিতে সেথা অবস্থান করে। অন্তরে তাহার বড় ঈর্ষা জন্মিল, পাণ্ডবের যশ কীর্তি সহিতে নারিল। তাহা শুনি মুনিবরে কহে নিপেবর, রাজা দুর্যোধন কেন ব্যথিত অন্তর। কি কারণে তার মনে হিংসার উদয়, মহাজ্ঞানী যুধিষ্ঠির ধর্মেরও তো নয়। সেই কথা বিস্তারিয়া কহ মুনিবর, সুখদেব কহে তবে শুনে নরেশ্বর। তব পিতামহগণ যজ্ঞ আরম্ভিল, এক এক কর্মে সবে নিযুক্ত করিল। বান্ধব সেবাতে প্রতি বীর ধনঞ্জয়, রন্ধনশালার কর্তা প্রবণত নয়। আয় ব্যয় কার্যে তবে রহে কুরুপতি, সহদেব অভ্যর্থনা কার্য রহে পতি। নকুল রহিল যত দ্রব্য আয়োজনে, শ্রীকৃষ্ণ রহেন দ্বিজ পদ প্রক্ষালনে। পরিচর্যা কার্যে রহে পাণ্ডব ঘরণী, দান আদি কার্যকর্ণ করেন আপনি। বৈল্লুর বল্লিক আদি আর যুযুধান, নানা কার্যে রত তারা পাইয়া সম্মান। ঋত্বিক সদস্য আর বান্ধব স্বজন, সকলেই সম্মানিত হইল তখন। মিষ্টবাক্য আর বহু দান দক্ষিণায়, সকলেই সন্তুষ্ট হল যজ্ঞের সভায়। শিশুপাল কৃষ্ণ পদে করিল প্রবেশ, এইরূপে রাজযজ্ঞ ছুয় যজ্ঞ হল শেষ। অনন্তর নরবর শুনো বিবরণ, করিলেন যুধিষ্ঠির গঙ্গাবগাহন। বীণাবংশী করতাল বাজে ঘন ঘন, নাচে যে নর্তকী কত কে করে গণন। গাইল গায়ক কত গীত বনহর, শ্রবণে সবার হয় সহর্ষ অন্তর। পতাকা শোভিত রথ তাই চিত্র হয়, হস্তি ঘোড়া চারিদিকে লক্ষ লক্ষ রয়। অগণন সেনাগণ সকলে সজ্জিত, আস্ফালয়ে সকলেতে হইয়ে অলঙ্কৃত। বেদপাঠ করে যত মুনি ঋষিগণ, দেবগণ সকলেতে আনন্দে মগন। গন্ধর্ব কিন্নর যত সহর্ষ অন্তর, রাশি রাশি পুষ্প বর্ষে পাণ্ডব উপর। দাস ও দাসীগণ সবে হয়ে আনন্দিত, পট্টবস্ত্র পরে তারা হয়ে অলঙ্কৃত। বেশভূষা পরি তারা আনন্দে মাতিল, অগুরু চন্দন সবে অঙ্গেতে মাখিল। তৈল হরিদ্রা আদি করিয়া লেপন, কুতূহলে গঙ্গা জলে করে সন্তরণ। আর যত নারীগণ আনন্দ অন্তর, বিহার করো এসবে জলের ভিতর। যাদব রমণী যত প্রসন্ন বদন, অলঙ্কারে সুশোভিত যত বরানন। দিব্যাম্বর পরিহিত দেখিতে সুন্দর, দিব্য মালা দোলে গলে শোভা মনোহর। গঙ্গায় গমন করি প্রফুল্ল অন্তরে, মহানন্দে সকলেতে স্নান কাদি করে। ধর্মরাজ স্নান করে কৃষ্ণের সহিত, অন্তরেতে দেবরাজ পাইল পীড়িত। দেবর্ষি আদি ছিল যত যত জন, মহানন্দে সবে করে পুষ্প বৃষণ। তবে ধর্ম মহামতি আনন্দিত মনে, রত্ন আদি ধন দিয়া তোষে দ্বিজগণে। আর যত পূর্বাসী আত্মীয় স্বজন, একে একে সভা করে করিল পূজন। নরনারী আদি যত ছিল যতজন,
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গণন রাজসীয় যজ্ঞ সবে হয়ে নিমন্ত্রিত, সকলে আসিয়া পড়ে হয়ে বড় প্রীত। দেবগণ ঋষিগণ লোকপাল যত, মহাযজ্ঞে আইল সে সবে শত শত। পূজা পেয়ে তুষ্ট হয়ে করিল গমন, প্রশংসা করিয়া যায় আপন ভবন। জগতে খুশিল যশ আর ধর্মের নন্দনে, তবে ধর্মপুত্র লয়ে যত বন্ধুগণে, প্রেমে পরিপূর্ণ হয়ে করে সম্ভাষণ। কৃষ্ণের গমন হেতু বিষাদিত মন, কৃষ্ণ করে ধরি তবে ধর্মের নন্দন। কৃষ্ণ কহে তুমি যাবে দ্বারকা ভবন, কেমনে সহিব মোরা তোমার বিরহ, কেমনে ধরিব প্রাণ এই কথা কহ। শুনিবা নিযুতমণি সদয় হইল, আর কিছুদিন হরি তথায় রহিল। শাম্ব আদি আর যত যাদব নন্দনে, সভাকারে পাঠাইল দ্বারকা ভবনে। আপনি রহিল তথা দেব দামোদর, পাইল পরম প্রীতি ধর্ম নরবর। সুখের শরীরে মগ্ন পাণ্ডুর নন্দন, রাজসূয় মহাযজ্ঞ করি সমাপন। অভিমান ম্লান অতি রাজা দুর্যোধন, রাজসূয় মহাযজ্ঞ পরিদর্শন। মনোহর অন্তপুরে দ্রুপদ নন্দিনী, প্রতিশনে সুখে বাস করিছেন তিনি। ময়ের রচিত পুরী পরম সুন্দর, ঐশ্বর্য সম্পদে তাহা শোভে মনোহর। শ্রীকৃষ্ণের মহিষীরা হর্ষে অতিশয়, সেই অন্তপুর মাঝে মহাসুখে রয়। এ সকল দৃশ্য সব পরিদর্শন, সহিতে না পারে আর দুষ্ট দুর্যোধন। ঈর্ষানলে জলে তনু স্থির মতি নয়, খলের চরিত্র এই শুনো মহাশয়। জগতে যে জন খল জানিবে নিশ্চয়, পরশ্রী কাতর সেই দুষ্ট অতিশয়। পরের ঐশ্বর্য যেই বিষতুল্য গণে, সে যেমন অস্থির হয় বৃশ্চিক দংশনে, সেই মতো বিচলিত হয় দুর্যোধন। একদিন শুনু কহিও হে নিপধন, সভামধ্যে বসিয়াছে পাণ্ডুপুত্রগণ। কৃষ্ণ সঙ্গে হাস্যরস করে আলাপন, মহানন্দে সকলেতে সভার ভিতর। রত্নাসনে বসি রহে শুনো নরবর, স্বর্গ যথা সুরপতি সহদেবগণ। সেই মতো বিরাজিত পাণ্ডুর নন্দন, ময় দানবের কৃত শোভা মনোহর। হেন শোভা নাহি হয় অবনী ভিতর, ময়ের মায়াতে স্ফটিক রচিত শোভা স্ফটিকে নির্মিত। দুর্যোধন সভা মাঝে হয় উপনীত, ভাতৃগণ সহরাজা তথায় আইল। অভিমানে কুরুপতি সদর পেরোছিল, সভা মাঝে দুর্যোধন করিল গমন। স্থলে জলভ্রম হয় শুনহ রাজন, বিপরীত জ্ঞান তার হইল উদয়। বস্ত্র ভিজিবার শঙ্কা জানিল নিশ্চয়, সেই হেতু বস্ত্র তুলে উড়িল ওপর। তাহাদিকে হাস্য করে বীরবর, আর যত নারীগণ হাসিল বিষয়। তাহা দেখি দামবর করে নিবারণ। কেহ কিছু নাহি বলে কৃষ্ণের বচনে, কুরুপতি লজ্জা অতি পাইলেন মনে। অধমুখে মৌনভাবে রহে দুর্যোধন, কপি অঙ্গ জলে তার যেন হুতাসন। এইরূপে মহালজ্জা পাইল সভাতে, ঘরে পরেতে গমন রাজা করে হস্তিনাতে। বাড়িল ভীষণ ঈর্ষা পাণ্ডব উপরে, কহিব তাহার তত্ত্ব তোমার গোচরে। মোরে জিজ্ঞাসিলে যথা রাজা যাহারও কারণ, মহাফল হয় সেই রাজা দুর্যোধন। ভাগবত কথা হয় সুধার সমান, সুবোধ রচিল গীত মসুন পুণ্যবান। এটি দুর্যোধনের অভিমান ভঙ্গ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ৩৭ অধ্যায়ে সভাপতি শাল্যের যুদ্ধ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।